আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। 2025 সাল নর্দার্ন সাইপ্রাসের কী অবস্থা এবং কী হতে চলেছে তাই নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। 2025 সাল মূলত যে নর্দার্ন সাইপ্রাস বা সকলেই জানে যে এটা তুর্কি সাইপ্রাস। তো এই সাইপ্রাসে এখন মূলত ভিসাটা বন্ধ আছে, মানে খোলা অবস্থায়, যেমন 100%-এতে 20% খোলা আর 80%ই বন্ধ। তো এখন পর্যন্ত কোনোভাবে এখনও ভিসা চালু হয় নাই। আর মূলত এখন যে এদেশের অবস্থা আগের থেকে অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে কিছু এই ভিসা বন্ধ হয় বা যেটি হয় এটা নিয়ে একটু সমস্যা, মানে এদেশের ভিসাটা সহজে করা যায় না। তা আমি একটা কথাই বলি, আর এখানে কারা যেটা বেতন, অনেকে বলে যে এখন বর্তমানে 2025 সালে কত টাকা স্যালারি করা হয়েছে। এখন বর্তমানে টোটালে মিলাই মনে হয় 41,000 নাকি 42,000 টাকা আস্কারা করা হয়েছে। তো এর মাঝে আবার সিকরটা যাবে বাকিটা। তো এমনি যারা সরকারিভাবে বেতন পাবে তারা মূল বেতনটা পাবে 37,800 টাকা, মানে 37,800 টাকা বেতন পাবে, ঠিক আছে। আর মূলত এর আগে ছিল 35,200 টাকার মতো। আর এখন যে একটা নিয়ম করা হয়েছে, আমি কালকে দেখলাম 6 মাস পর পর বেতন বাড়ানো হবে। আর আগে মূলত একটা ছিল যে 6 মাস পর মানে একটা কোম্পানি চেঞ্জ করা যাবে। আর এখন বর্তমানে আছে 1 বছর পর যে কোম্পানি চেঞ্জ করতে হইব। 1 বছর আগে এই কোম্পানি, মানে যে কোম্পানিতে কাজ করুক, কোম্পানি চেঞ্জ করতে পারবে না। আর আমি যখন আসছিলাম 2023 সালে আসছি জানুয়ারির দিক দিয়ে, জানুয়ারি সরি, আমি আসছিলাম 2023 সালে জুলাই মাস, আগস্ট মাসের এখানে 1 তারিখের আমি কাজে লাগছি, এই দেশের আগস্টের 1 তারিখের আমার সাইপ্রাস মানে কাজে লাগা স্টার্ট। তো ওই সময় বেতন ছিল 15,800 নাকি এমন। তো পরে কিছুদিন পরেই 18,000 মানে এরকম করছে। তো মাঝখান আঙ্গু কোম্পানি আঙ্গুর বাড়ায় দেয় নাই, কিন্তু যখন 24 সাল আসলো, 24 সালে তখন মানে 17,000 থেকে, ওই সময় 17,000 পেতাম, 17,000 থেকে 25,000 টাকার মধ্যে গেছে বেতনটা, 25,500 কত জানি। তারপরে ওই সময় একটা নির্ধারিত করা হয়েছে যে 4 মাস পর পর বেতন বাড়ানো হবে, 2024 সালের কথা। তো এমন 25-এতে আসছে 30, 4 মাস পর আবার আসছে 35। তো এখন তো এই বছর শেষ 2024, তো এখন 25 সালে আছে মেন মেথড হয়েছে 37,800 টাকা। তো আবার অনেকেই কয় যে বলে যে 45,000 টাকা করবে বা যেটি করবে, কিন্তু এটা রায় হয়ে গেছে। তো আমি দেখলাম, তো এইটুকুই আপনাদের জানানো। আপনারা অনেকেই বলতেছেন যে আমাকে নক দিয়ে যে আপনি সাইপ্রাসে কিছু আপডেট দেন। তো আমি যেটুকু জানছি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখন বর্তমানে বাংলাদেশের অনেকে বলে যে ইউরোপ, এটা কি ইউরোপ না, এটা ইউরোপ না, ইউরোপ আছে, এটা অর্ধেক ইউরোপের মধ্যে পড়ে না। যেরকম এটা হচ্ছে সাইপ্রাসটারে 2 ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রিসের শাসন করে, একটা হচ্ছে তুর্কি সরকার শাসন করে। তো আমি যেটার মধ্যে আছি এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস বা নর্দার্ন সাইপ্রাস, আর আমার ওই পাশেরটা আছে গ্রিস সাইপ্রাস। ওইখানে আবার ইউরোপের, ওইটা ওই ইউরোপের সচরাচর সবটাই, কিন্তু এদেশে ইউরোপ বললে হবে না, কিন্তু ইউরোপের সব কালচারই পাওয়া যায়, কালচারই হয়ে গেছে, কিন্তু ইউরোপের মতো শাসনটা আর এই দেশে হয়নি। তারপরও এদিকে দেখা যায় এখন বর্তমানে এই সাইপ্রাস আসার জন্য মানুষ অনেক কিছুই করতে চাইতেছে, মানে ঢুকার জন্য, কিন্তু মূলত ভিসাটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে এম্বাসি না হওয়ার কারণে এই সকল ভিসাটা পাওয়া যায় না। আর মূলত এদেশে আসতে পারলে এখন বর্তমানে যারা আসবো ইনশাল্লাহ তাদের স্যালারি খেয়ে দিয়ে 80-90 লাখ কানি পড়বে এখন বর্তমানে। আর আমি আপনাদেরকে একটাই বলি, যারা এদেশে আসবেন, কী কাজে আসবেন, কোম্পানি কেমন, কাজের উপর ডিপেন্ডস করবে, বা যেরকমই হবে যে সরকারি দেবে কিনা বেতন, বা সরকারি থাকা খাওয়া কোম্পানি দেবে কিনা। এবং কি এদেশে আরেকটা নিয়ম হচ্ছে সিকরটা চালাবে, সিকরটা মানে নিজের যে একটা কাগজ, ওই কাগজের
সব কিছু মূল ডিপেন্ড করে, সব কিছু যাচাই বাছাই করে আপনার এদেশে পাড়ি জমাবেন। হুট করে একজনের কথায় যে বললো যে সাইপ্রাস যাবেনি, একটা বিষয় আছে 1 থেকে 1.5 লাখ টাকা বেতন পাবো, আইসা দেখলেন যে এই কাজেই আপনি সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু এদেশে আসলেন কিন্তু সব কিছুই ঠিকঠাক, কিন্তু কাজের উপর গিয়ে আপনি হয়তো অনেক কিছু নড়চড় হয়ে গেল, মানে আপনার ওই কাজে পড়েন নাই, বা ওই কাজে জায়গায় আরেক কাজে দিছে, কথা বলছে যে কেসুনির কাজে বা রেস্টুরেন্টের কাজে, আমি দিছি কনস্ট্রাকশন কাজে, হয়তো আপনি কনস্ট্রাকশন কাজ করতে পারেন না, কিন্তু এদেশে আইসা ওই কনস্ট্রাকশন কাজ, তো ওই সময় তো আর কিছু বলতে পারবেন না যে আমি ভাবছিলাম কি আর হয়ে গেল কি। তো সকলের কাছে অনুরোধ, সবাই তুর্কি সাইপ্রাস আসার আগে মূলত ভিসাটা কোন কোম্পানি থেকে কোন কাজের উপর ডিপেন্ডস করে আসার জন্য অনুরোধ কর, বা আসার জন্য যে প্রস্তুতি নিতেছেন তার সব কিছুর উপর বিষয় ভালোভাবে যাচাই বাছাই করে এদেশে আসবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর নাহলে অনেকেই এদিকে আবার এন্টি ভিসা, যেটা মানে অবৈধ ভিসা, তো অনেকে আবার বলতেছে যে এন্টি ভিসা আসাটা কি ভালো হবে। তো আমি যতটুকু জানি যে এন্টি ভিসা যদি আসেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড, যদি যাই আনবো ওই যদি আপনাদের কাজে দিতে পারে, কাজ লাগাইতে পারে, বা ওই যদি অন্য মালিকের আন্ডারে আপনাদেরকে কাগজ লাগাই দিতে পারে, তাহলে তো হইলই। আর নইলে না দেওয়ার আগ পর্যন্ত আপনার এই অবধি থাকতে হবে। আপনাকে যে সময় আপ দেবে ওই সময় আবার কাগজ করে অন্য কোম্পানিতে 40 দিনের ভিতরে আপনার কাজে লাগতে হবে। এটা হচ্ছে যারা অবৈধ থাকে দেশে তাদেরকে বলছি। আর মূলত এখন এন্টি ভিসায় আমি যেটা দেখি যে অনেক কোম্পানি আছে, আপনি আসলেন অবৈধভাবে, তো এখানে আসার পরে যে একটা কাজে কোম্পানিতে লাগার পরে দেখা গেল যে আপনার কিছুদিন কাজ করলেন, মালিকের পছন্দ হইলো না, আপনাকে বাইর করে দিল, তখন কই যাইবেন? বা এদিকে আবার পুলিশের অভিযানটা একটু বেশি চলতেছে, এদিকে আবার বেশি চলে দেয় মাঝে মধ্যে। এই কিছুদিন আগে অনেক বেশি টল ছিল, কিছুদিন আগে লোকও ধরছে, ঠিক আছে। তো এখন বর্তমানে আমি যেটা জানি যে লোক ধরার 20 দিন বা 15 দিন পরেই দেশে পাঠিয়ে দেয়, কোনো কিছু মানে আগে যাই একটু জরিমানা টরিমানা দিয়ে বা যেটাই হোক ছুটানো গেছে, কিন্তু এখন তা নাই। আমি কালকে একটা নিউজ দেখছিলাম তুর্কির, মানে এরকম অনেক কিছুই তারা এই দেশে নিয়ম করছে, মানে 2025 সালে একটু কঠোরভাবে তারা নিয়ম করছে। এখন আর হুট করে তেমন বেতনও বাড়বে না, তো সবাইকেই জানাই আর আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমি আপনাদেরকে আরও যারা আছে তুর্কি সাইপ্রাসের মধ্যে যারা অবৈধ বিষয়ে বা অবৈধভাবে আছেন তারা একটু সতর্কভাবে থাকবেন, কারণ আমি প্রতিটা মুহূর্তেই সতর্ক হয়ে সবার জন্যই বলি যেন সকলেই আসছে এদেশে কটা টাকা ইনকাম করে দেশে কিছু গিয়ে করবে, তো সকলের আশা পূর্ণ হোক। আর যারা অবৈধ আছেন তারা সতর্কভাবে থাকবেন, সেফটি থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সকলের কাছে অনুরোধ, প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।